চলছে লড়াই, চলবে, হেফাজত লড়বে, হেফাজত লড়বে। সমাবেশ শুরু হওয়ার কথা সকাল ৯টায়, কিন্তু এর অনেক আগে থেকেই জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থান থেকে লাখো মানুষ শামিল হন এই জনস্রোতে। ২০১৩ সালের লং মার্চের পর পেরিয়ে গেছে এক যুগ। শনিবারের এই সমাবেশে এসে শাপলা চত্বরে ৫ই মের ভয়াল স্মৃতির কথা জানালেন অনেকে। শাপলা চত্বর অবস্থান করেছি, শত শত কোরআনের হাফেজ আলেমকে নির্দ্বিধায় হত্যা করেছে। ২০১৩ সালে ফেসিস হাসিনা যে কওমি উলামায়ে কেরামদের উপর এই দেশের হেফাজত নেতাকর্মী অসংখ্য উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতার উপর যে নির্যাতন চালিয়েছিল তা ইতিহাসের পাতায় দৃষ্টান্ত হয়ে রয়েছে। চত্বরে আমি আসলে মতিঝিল থানার সামনে ছিলাম। আমার সহযোদ্ধা যারা ছিল, একজনের মাথার এদিক দিয়ে গুলি ঢুকেছিল। নারী বিষয়ক কমিশনের প্রস্তাব ও সংবিধানে বহুত্ববাদ শব্দের ব্যবহার বাতিল সহ ৪ দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হলেও বারবারই উঠে এলো শাপলা ট্র্যাজেডি প্রসঙ্গ। মহাসমাবেশে যোগ দিয়ে আগতরা বলছেন, শাপলা ট্র্যাজেডির মাধ্যমে দেশের আলেম ওলামাদের প্রতিবাদী কণ্ঠস্বর দমনের চেষ্টা করে বিগত আওয়ামী সরকার। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে সেটা শুধু আজকে এইখানে যারা আগমন করেছেন তারা শুধু স্মরণ করেন নাই, বাংলাদেশ যতদিন থাকবে শাপলা চত্বর ততদিন স্মরণ থাকবে। অবশ্যই আমাদের স্মরণ হচ্ছে ২০১৩ সালে সেই ৫ই মের কথা। তখন আমরা যে কি প্রতিকূলতার মধ্যে সময় পার করছি। যারা শহীদ পরিবার ছিলেন এদের সাথে আমরা আবার যোগাযোগ করি, এরাও পেজ সামনে আসতে পারতেছিলেন না ভয়ের কারণে, আতঙ্কের কারণে। ফেসিবাদের যে শাসনামল ছিল সেখানে আমরা কোনো কথা বলতে পারতাম না, কোনো প্রোগ্রাম আমরা করতে পারতাম না। দেশবাসীর কাছে আমাদের আবেদন, বাংলাদেশের এই রাষ্ট্র ক্ষমতায় বিগত খুনি হাসিনার মতো পেসিস্ট কোনো সরকার যেন না আসে, এই জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। ৫ই মের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ড ও নির্মমতার বিচার দাবি করেছেন হেফাজত নেতা ও কর্মীরা। ২০১৩ সালে শাপলা চত্বরে ডাকা হেফাজত ইসলামের কর্মসূচিতে কি হয়েছিল সে প্রসঙ্গ উঠে এলো আজকের এই মহাসমাবেশে। বিগত আওয়ামী সরকার সেদিন গণহত্যার জন্ম দিয়েছিল এমনটাই দাবি করে সে ঘটনার বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন আজকের আগতরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।